স্কুলে প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদের মধ্যে সমস্যা। স্কুল ছেড়ে যাওয়া ৩০ জন পড়ুয়াকে দ্রুত ফেরানোর আশ্বাস। প্রয়োজনে শিক্ষক বদল করা হবে। প্রাথমিক সংসদ অফিসে অভিযুক্তদের শুনানির পর এমনটাই জানালেন সংসদের চেয়ারম্যান। স্কুলে প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদের মধ্যে সমস্যা। আমরা এই নিয়ে কথা বলবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, কি খবর রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। আমরা আবারও কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, স্কুলে প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদের মধ্যে সমস্যা। স্কুল ছেড়ে যাওয়া ৩০ জন পড়ুয়াকে দ্রুত ফেরানো হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষকদের বদল করা হবে। প্রাথমিক সংসদ অফিসে অভিযুক্তদের শুনানির পর এমনটাই জানিয়েছেন সংসদের চেয়ারম্যান। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, কি খবর রয়েছে? দেখো অভিজ্ঞতা, এই যে ৩০ জন পড়ুয়া যারা স্কুল ছেড়েছিল এবং এই খবরটা কিন্তু সর্বপ্রথম আমরাই সম্প্রচারিত করেছিলাম কলকাতা টিভির পর্দায়, এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে। এবং গতকালকেই এই যে অভিযুক্ত যে শিক্ষক সহশিক্ষক রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল একটা মীমাংসার জন্য, এবং সেই সংঘাতের শুনানির পরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। এর পূর্বে এসআই অফিস থেকে শুরু করে সংসদ অফিসে শুনানি হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান না হয় কালকে ডিপিএসসির অফিসে সেখানে কিন্তু একটা শুনানি হয়। কিন্তু সেখানে কিন্তু যেটা ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান তিনি যেটা জানিয়েছেন যে পুরো সেট আপ কিন্তু তারা বদল করে দেবেন, অর্থাৎ পুরো টিচিং স্টাফ তারা প্রয়োজনে বদল করতে চলেছেন। কারণ একসাথে ৩৭ জন পড়ুয়ার মধ্যে ৩০ জন পড়ুয়া তারা স্কুল ছেড়েছে, এটা কিন্তু একটা, আর সেই যে স্কুল ছাড়া পার্শ্ব শিক্ষকদের ঝামেলার জন্য, এবং এই ঘটনায় কিন্তু তারা পুরো সেটা পরিবর্তন করার কথাই কিন্তু ইতিমধ্যে ভেবে রেখেছেন, যেটা তিনি কালকে জানিয়ে পরে। ধন্যবাদ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।